বিছানায় শুয়ে থাকাটা খুব কাজের কিছু মনে হয় না, শুয়ে থাকতে হচ্ছে পায়ের কারণে। ভালোবাসাটা শেয়ার করার জন্য অসুস্থ অবস্থাতেও এসেছেন, এই যে এটাই শিল্পীর টান একদম। এটা আসলে কেমন লাগছে এবং সব মিলে এই অসুস্থতার মাঝে দর্শকদের যে ভালোবাসাটা পাচ্ছেন, এই ভালোবাসাটা আপনাকে আসলে আরো দ্রুত কতখানি ছাড়িয়ে উঠছে বলে মনে হয়? আসলে আমি আমার এখানে এসেই আমি সুস্থ বোধ করছি মূলত। বিছানায় শুয়ে থাকাটা খুব কাজের কিছু মনে হয় না, শুয়ে থাকতে হচ্ছে পায়ের কারণে, কিছুদিন থাকতেও হবে। বাট এই যে চক্করে আমরা আসলে মানুষের জীবনটাই তো আসলে মানুষের সমগ্র জীবনেই মানুষ চক্কর থেকে বেরোতে পারে না, চক্করের মধ্যেই থাকে। তো এই সিনেমাটা দর্শক, প্রথমেই বলেছি যে দর্শক গ্রহণ করবে, এটা আমি যেদিন প্রিমিয়ার শো দেখলাম সেই দিন আমি একদম ফিল করলাম ভীষণভাবে যে না। এবং সেটা আমরা যারা অন্যান্যরা অভিনয় করলাম তাদের সকলের সঙ্গেই যখন জিজ্ঞেস করলাম যে কী মনে হলো, আমার মনে হচ্ছে যে এটা দর্শকের ভালো লাগবে। তো ঘটনা তাই ঘটছে। তো সরাব আহমেদ জীবন এবং আমার পাশে বসা সুমন আমার পছন্দের ভীষণ একজন পরিচালক, সে এরকম সিনেমা বানাক বা অন্যরকম সিনেমা বানাক, যেমন মৌলিক ওই কথাটাই বলতে চাই যে মৌলিক বলতে আমি বলতে চাই যে তার মস্তিষ্ক প্রসূত সিনেমাটাতেই আমি অভিনয় করতে চাই। হ্যাঁ, ওর মস্তিষ্ক প্রসূত সিনেমা যেটা বের হয়ে গেছে সেইটা থেকে সে একটা আবার সিনেমা বানানো চাই না। ফর্মুলা কোনো সিনেমা যেন এখানে বায়াস না করে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আমাদের অডিয়েন্স তো, যে আমি খুবই কৃতজ্ঞ যে আমাদের অডিয়েন্স এই সিনেমা গ্রহণ করছে এবং গ্রহণ করতে চাচ্ছে, তাদের ভালো লাগছে। সো আমার কাছে মনে হচ্ছে যে উই উইল রান। ভালোবাসা এবং ভালোবাসার লেনদেন আমাদের তো আসলে আমাদের কাজের মধ্য দিয়েই হয়। আমি যখন অভিনয়টা করি তখন সেই অভিনয়টাকে ভালোবাসি এবং সেই অভিনয়টার প্রেমে পড়ে যাই এবং তখন নিজেই বুঝতে পারি যে এই প্রেমটা সংক্রামক এবং এই প্রেম আসলে অডিয়েন্সের অন্তরে ঢুকবে। তো সেটা খুব কাজ করলো। দ্যাটস ওয়াই আই এম হ্যাপি যে আমাদের সেই প্রেমটা ছিল। এবং আমি প্রিমিয়ার শো যখন দেখলাম তখন আমাদের ডিরেক্টর সরব আহমেদ জীবনকে বললাম যে এটা তো আমার ভালো লাগলো, মানে দর্শক হিসেবেই আমার ভালো লাগলো সিনেমাটা। সো আমার যেহেতু ভালো লাগলো, তা আমি বরাবরই এটা বিশ্বাস করি যে আনন্দ বা যে কোনো অনুভূতি সংক্রামক। আমার ভালো লাগলে আমার আত্মায় যেটা স্পর্শ করেছে সেটা আমাদের দেশের মানুষের আত্মায়ও সেটা স্পর্শ করবে। বিদেশে কি বলে, বিদেশি আত্মায়ও সেটা ঢুকে যাবে, সমস্যার কিছু নাই। সোলের মধ্যে ট্রান্সফার। আমি খুবই হ্যাপি এবং দর্শক যে এই সিনেমাটাকে পছন্দ করেছে সেই জন্য হ্যাপি এবং অনুপ্রাণিত বোধ করছি যে এরকম সিনেমা অভিনয় করবো এবং এরকম সিনেমা আরও অনেক নির্মিত হোক। মানে এটা ঠিক বলার জন্য বলা না, আমি আসলেই সেই কারণেই আজকেও যে আসলাম সেই কারণে এই কথাগুলো বলতেই আসলে আসা। কালকে কাহিনীটা বলি, এখানকার স্টেজ, কালকে সন্ধ্যার কাহিনীটা আমি এখানকার বলি। কালকে এই জায়গাটায় টিকিট তো ফুল, হাউসফুল, সবগুলো হাউসফুল, কিন্তু তারা কিন্তু যে পর্যন্ত হাউসফুল, হ্যাঁ সব হাউসফুল গেছে। একটা মানুষ লাস্টে কি করবে, মানে কি কোথায় বসবে, খাওয়ার দাম এখানে অনেক, কি করবে লাস্টে বসুন্ধরা ঘুরছে, খালি ঘুরতে চক্কর মারতেছে। এত মানুষ ছিল কালকে সন্ধ্যার পর। আপনারা তো ওখানে, আমি তো এখানে। মানুষ কি